শ্রদ্ধেয় সালমা বানু আপার বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে বিদায়ী কত ভারী একটি শব্দ, তাই না? এই শব্দটি কেবল কাগজেই লেখা থাকে, কিন্তু কেউ যদি সত্যিকার অর্থে কাউকে মন দিয়ে ভালোবাসে তবে কখনোই তার বিদায়ী হয় না। আমাদের সালমা বানু আপার ক্ষেত্রেও কথাটি প্রযোজ্য। আমাকে যখন বলা হলো সালমা বানু আপা সম্পর্কে কিছু বলতে হবে, তখন আমি কিছুটা দোটানায় পড়ে গেলাম। কেন জানো? কেননা আপাকে নিয়ে যদি আমি বলা শুরু করি তাহলে হয়তো বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যাবে, রাতও হতে পারে, কিন্তু আপার সাথে আমার কাটানো মুহূর্তগুলোর কথা বলা শেষ হবে না। তবুও অল্প কথায় কিছু স্মৃতিচারণ করছি। আপার সাথে আমার প্রথম পরিচয় হয় 2012 সালে। আমি তখন পঞ্চম শ্রেণীর ছাত্রী। আপা আমাদের ইসলাম শিক্ষার ক্লাস থেকে। পাঠ্য বইয়ের শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনে প্রয়োগযোগ্য অনেক কিছুই আপার কাছ থেকে শিখেছি। আপা আমাদের শিখেছেন ধর্ম ক্লাসে মাথায় রুমাল দিয়ে ক্লাস করার কথা। সেটা আমি এখনো করি, আর অনেকেই করে। এছাড়াও আপা শিখিয়েছেন নবীজির নাম শোনার সাথে সাথে সালাম দিতে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সবসময় তা করার চেষ্টা করি। 2013 সাল আমি ষষ্ঠ শ্রেণীতে পড়লাম। তখন আপা আমাদের গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস নেওয়া শুরু করলেন। গার্হস্থ্য বিষয়টি খুব একটা ভালো লাগতো না অনেকের কাছে, কিন্তু আপা আমাদের এত সুন্দর করে পড়াতেন যে এটি আমাদের অনেকেরই পছন্দের একটি বিষয় পরিণত হলো। আপা আমাদের শিখালেন বিভিন্ন খাদ্যদ্রব্যের পুষ্টি। আমরা অনেকেই অনেক কিছু খেতে চাই না, ডিম, দুধ, করলা, কিন্তু আপা যখন আমাদের এগুলোর পুষ্টি সম্পর্কে বললেন তখন অনেকেই আমরা আপার কথা শুনে এগুলো খাওয়া শুরু করলাম। আমার এক সহপাঠী লুকনা জাহানিমা আপাকে নাম দিয়েছেন পুষ্টি আপা। অষ্টম শ্রেণী পর্যন্ত আপা আমাদের গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস করেছেন। যারা কমার্সের তাদেরকে আপা নবম শ্রেণীতেও নিয়েছেন। এই দিক থেকে তারা আমার চেয়ে অনেক বেশি সৌভাগ্যজনক যে আমি আপার ক্লাস পেলাম না। যেটা বলছিলাম, আপাকে নিয়ে বলা শুরু করলে আমার বলা শেষ হবে না। তবুও আমি কিছু কথা বললাম, আর এখানে আমি আমার কথার ইতি টানছি। বিকারুন্নিসা স্কুল ধানমন্ডি প্রভাতী শাখার সকল শ্রেণীর ছাত্রীদের পক্ষ থেকে বলছি, আপা আমরা আপনাকে খুবই ভালোবাসি। আপনি হয়তো এই ক্যাম্পাস ছেড়ে চলে যাবেন, কিন্তু আমাদের মন ছেড়ে কোনো দিনও আপনি যেতে পারবেন না। আপনার দেওয়া প্রতিটি শিক্ষা সবসময় আমাদের পাশে থাকবে। আপনার পদচারণা এই ক্যাম্পাসে মিশে আছে এবং আজীবন মিশে থাকবে।